গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনাদার ব্লগ। গতকাল সন্ধ্যার পর বা গতকাল বিকেল থেকে ভারত এবং পাকিস্তানের মধ্যে ঘাত প্রত্যাঘাতের একটা ব্যাপার চলে আসছে। পাকিস্তান ভারতের বিভিন্ন শহরে ড্রোন হামলা চালিয়েছিল এবং ভারতের S-400 মিসাইল এগুলোকে নাস্তানাবুদ করে দেয়। তারপর ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের কিছু কিছু শহরে হামলা চালায়। জানা যাচ্ছে যে পাকিস্তানের করাচি শহরে হামলা চালিয়েছে ভারতীয় নৌসেনা। দিক দিয়ে বালুচিস্তান লিবারেশন আর্মি এরাও পাকিস্তানে আক্রমণ চালাচ্ছে। এরা নাকি কোয়েটা শহর নাকি এরা মোটামুটি নিজেদের দখলেও নিয়ে নিয়েছে, এরকম হচ্ছে মোটামুটি। তো আমার যা মনে হচ্ছে, যদি ফুল ফ্লেজেড ওয়ার শুরু হয়ে যায় তাহলে 1971 যেরকম বাংলাদেশ নামে একটা স্বাধীন রাষ্ট্র তৈরি হয়েছিল, তাহলে এবার যদি ফুল ফ্লেজেড ওয়ারটা শুরু হয়ে যায় তাহলে বালুচিস্তান নামে নতুন একটা দেশ তৈরি হবেই, এবং এটা নিশ্চিত। যদিও কোনো যুদ্ধ শুরু হয়নি, যুদ্ধ শুরু হলে এটা অ্যাকচুয়ালি ঘাত প্রত্যাঘাতের একটা ব্যাপার চলছে। এখনো পাকিস্তান কিছু একটা করছে, ভারতের জবাব দিচ্ছে। যুদ্ধ শুরু হয়নি। যুদ্ধ শুরু হলে প্রধানমন্ত্রীকে এসে ভারতের সংসদ ভবনে এসে নিজে থেকে ঘোষণা করতে হবে যে যুদ্ধ শুরু হয়ে গেছে, তখনই যুদ্ধ মেনে নেব আমরা। বাট এখনো যুদ্ধ শুরু হয়নি, এবং যুদ্ধ শুরু হলে অনেক ইন্টারন্যাশনাল কমিউনিটিও জড়িয়ে পড়বে। তখন ভারতের পক্ষে যারা আছে এরা ভারতের পক্ষে থাকবে, ভারতের বিপক্ষে যারা আছে এরা ভারতের বিপক্ষে থাকবে। যেমন ভারতের বিপক্ষে যদি তাকে বর্তমানে মনে হচ্ছে যে হয়তো দু একটা দেশ, যেমন চীন, তুর্কি, এরকম দু একটা দেশ ছাড়া মনে হয় না কেউ পাকিস্তানের পক্ষ নেবে এবার। আর ভারতের পক্ষে যদি যুদ্ধ শুরু হলে ভারতের পক্ষে রাশিয়াকে তো এগিয়ে আসতেই হবে, রাশিয়া এগিয়ে আসবেও। এখন বর্তমান সময়ে রাশিয়া ইউক্রেনের যুদ্ধটাও একটু ঠান্ডা হয়ে গেছে, তো রাশিয়া সাপোর্ট করতে পারবে ভারতকে। এরপর ইসরায়েল গাজার মধ্যেও যুদ্ধটা, অ্যাকচুয়ালি তো ইসরায়েল শুধু হামলাই চালাচ্ছে গাজার উপরে। গাজা তো কিছু করার কোনো ক্ষমতাই নেই ওদের, হামাসের। দুই একটা মাঝে মাঝে কিছু করে তো ইসরায়েলও জড়িত হয়ে পড়বে, বা ইন্টারন্যাশনাল কমিউনিটি জড়িত হয়ে পড়বে, মানে জড়িয়ে পড়বে এরা যদি যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হলে বালুচিস্তান স্বাধীন রাষ্ট্র তৈরি হবে, ভারতকে পিওকে নিজের হাতে নিয়ে আসতে হবে, এরকম একটা কাজ করতে হবে। যদি যুদ্ধ শুরু হয় তাহলে ব্যাপারটা অনেক বড় হবে। এখন পর্যন্ত যুদ্ধ শুরু হয়নি। এখন পর্যন্ত আগেই যেটা বললাম যে ঘাত প্রত্যাঘাতের একটা ব্যাপার চলছে। পাকিস্তান চিচকে চুরের মতো কিছু কাজ করছে, আর ভারত এর জবাব দিচ্ছে। ভারতকে তো জবাব দিতেই হবে, ভারত জবাব দিচ্ছে। আর ভারতের এই S-400 গতকাল বেশ কয়েকটা মিসাইলকে পাকিস্তানের ড্রোন হামলাকে এরা আটকে দিয়েছে। আগে আমি শুনতাম যে ইসরায়েল ওর আয়রন ডোম সিস্টেম দিয়ে হামাস যে অ্যাটাক করে ওটা আটকে দেয়, বা ইরান যে অ্যাটাক করেছিল ওটা আটকে দিয়েছিল। কালকে জানতে পারলাম যে ভারতের কাছেও এরকম আছে। তাহলে ভারতের টেকনোলজি অনেক শক্ত। পাকিস্তান কিভাবে কি করবে, কি দিয়ে যে সাহস করে ওরা কিছুই বুঝতে পারি না। ওদের হাতেই তো কিছু নেই। আর বালুচদের আরো উচকে দেওয়া দরকার। বালুচিস্তান আজাদ হোক, স্বাধীন রাষ্ট্র তৈরি হোক বালুচিস্তান নামক একটা, তখনই পাকিস্তান আস্তে আস্তে শেষ হয়ে যাবে। পাকিস্তানকে 4 টুকরো করে দেওয়া দরকার। বালুচিস্তান পিওকে নিয়ে আসা উচিত, সিন্ধ, আরো 2-4টা প্রভিন্স আলগা আলগা করে দেওয়া দরকার। 1971 মতোই ঘটনা ঘটে যাওয়া দরকার, তখনই ভারত নিশ্চিন্তে একটু শান্তিতে থাকতে পারবে।